বাংলাদেশ নৌবাহিনী এবং বিআইডব্লিউটির ব্যবস্থাপনায় শনিবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবস 2025। দিবসটি উদযাপন উপলক্ষে ঢাকা সামরিক জাদুঘর মাল্টিপারপাস হলে এক সেমিনারের আয়োজন করা হয়। আয়োজিত সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে সমুদ্র গবেষণা এবং সংশ্লিষ্ট সংস্থার সদস্যবৃন্দ, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, হাইড্রোগ্রাফি ও ওশানোগ্রাফি বিষয়ে বিশেষজ্ঞ এবং গবেষণা পরিচালনাকারী ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এই বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে সিবেড ম্যাপিং এনাবলিং ওশান অ্যাকশন, যা একটি সমৃদ্ধ সামুদ্রিক ব্যবস্থাপনা নিশ্চিতে হাইড্রোগ্রাফির উল্লেখযোগ্য ভূমিকাকে নির্দেশ করে। সমুদ্রে দেশি বিদেশি জাহাজসমূহের নিরাপদ চলাচল, সামুদ্রিক সম্পদের টেকসই আহরণ ও কার্যকরী ব্যবহারে হাইড্রোগ্রাফিক তথ্য উপাত্ত মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে। দিবসটি উপলক্ষে আয়োজিত সেমিনারে সমুদ্র ব্যবস্থাপনা এবং ব্লু ইকোনমি নিমিত্তে পরিকল্পনা প্রণয়ন, সমুদ্রতলের পরিবর্তন, অফশোর অ্যাকুয়াকালচার এবং মৎস্য উৎপাদনশীলতা, সামুদ্রিক জিনগত সম্পদ বৃদ্ধি এবং সমন্বিত মহাসাগর পর্যবেক্ষণ ব্যবস্থাপনার ভিত্তি হিসেবে সমুদ্রতলের মানচিত্রায়ন ইত্যাদি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করা হয়। বক্তার আলোচনার মাধ্যমে দিবসটির প্রতিপাদ্য ও গুরুত্ব তুলে ধরেন। হাইড্রোগ্রাফিক তথ্য উপাত্তের প্রায়োগিক ব্যবহারের মাধ্যমে সমুদ্র সম্পদের নিরাপদ, টেকসই ও কার্যকর উপযোগিতার লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও বিভিন্ন ম্যারিটাইম সংস্থাসমূহের অংশগ্রহণে হাইড্রোগ্রাফি কর্মকাণ্ড নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সমুদ্র বিজ্ঞানী, সমুদ্র ব্যবহারকারী সংস্থা ও দেশসমূহের মাঝে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে জাতীয় পর্যায়ে জ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ের সাধন হবে বলে আশা করা যায়। তাসনভা ঐশী, এমইটিভি। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।